হেই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2024 সালে মুক্তি পাওয়া মুভি ওয়ান্ডারল্যান্ড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই নাম শোনেননি এমন মানুষ খুব কম আছে। বর্তমানে এমন অনেক চ্যাটবট রয়েছে যারা একেবারে মানুষের মতন চিন্তাধারা রেখে তোমাদের সাথে কথা বলতে পারবে। মানুষের মতন চিন্তা ও কর্মশক্তি সম্পূর্ণ রোবটের আবিষ্কার হয়েছে, যেখানে আমরা মৃত মানুষকে এআই এর মাধ্যমে সারা জীবনের জন্য রেখে দিতে পারি। আজকে এই মুভিতে এমনই কিছু প্রযুক্তি দেখতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই মুভিটির গল্প। মুভির শুরুতে আমরা বাইলি নামে একজন মহিলাকে দেখতে পাই। বাইলির আপনজন বলতে তার মা আর মেয়ে। সে একজন ফান্ড ম্যানেজার। বাইলি কাজের জন্য তার বিভিন্ন দেশে ঘোরা হয়ে গেছে। বর্তমানে সে কোরিয়াতে থাকে। সে খুব অসুস্থ, হয়তো সে কয়দিন পর মারা যাবে। তবে এই ব্যাপারে তার মেয়ে বাইজিয়া কিছুই জানে না। বাইলি মা হিসেবে তার মেয়ের সারা জীবন বন্ধু হয়ে থাকতে চেয়েছিল, আর সেইটা হয়তো সম্ভব হবে না। বাইলির ছোটবেলার স্বপ্ন ছিল আর্কিওলজিস্ট হওয়া। তার মতো এমন হাজারো মানুষের স্বপ্ন ছোট ছোট কণা দিয়ে যেন একটি বিশাল বড় গ্যালারিতে তৈরি হয়, যেখানে সবাই তার কাছের মানুষ ও তার প্রিয় মানুষের সাথে দেখা করতে পারবে। এই সমস্ত ডাটাকে ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে তৈরি হয়েছে এই মুভিটির গল্প। এরপর আমরা হায়ানশু ও হাইরি নামে দুইজন ইঞ্জিনিয়ারকে দেখি। তারা পুরো এই সিস্টেমটাকে তৈরি করেছে। তারপর দেখানো হয় আয়ারল্যান্ডের এয়ারপোর্টে বাইলি তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। তার পাশে আরেকজন লোক অপেক্ষা করছিল, যার নাম সানজুন। বাইলিকে একা বসে থাকতে দেখে সে তার সাথে কথা বলতে যায়। তারা একে অপরের সাথে কথা বলতে বলতে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা এরপরও যোগাযোগ রাখার জন্য কন্ট্যাক্ট ডিটেল শেয়ার করে নেয়। এরপর বাইলি তার কাজের জায়গায় পৌঁছে সাথে সাথে তার মাকে ফোন করে এই কথা বলার জন্য যে সে ঠিকমতো পৌঁছেছে। তার মা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে বাইলির মতন কথা বলছে। এরপর বাইজিয়া আসে। সে তার মার ওপর রাগ করেছে, তাই বাইলি তার সাথে কথা বলে অভিমান ভাঙানোর চেষ্টা করে। এরপর আমরা জাঙ্গিন নামে একটি মেয়েকে দেখি। সে একজন এয়ার হোস্টেস। তার বয়ফ্রেন্ড তেইজু স্পেনে থাকে। তবু সে প্রতিদিন সকালে ফোন করে জাঙ্গিনকে ঘুম থেকে তুলে তার কাজে যাওয়ার জন্য। তেইজু প্রতিদিন তাকে চোখের ড্রপ ও ওষুধ মনে করিয়ে দেয় এবং তাকে খুব কেয়ার করে। জাঙ্গিন কাজ শেষ করে বাসায় এসে তারা একসাথে ডিনার করে। তেইজু জাঙ্গিনের জন্য গান গায়, যাতে তার মন ভালো থাকে। তারা দুইজন দূরে থাকলেও সব সময় অনুভব করে যেন তারা একসাথে রয়েছে। তাদের সুন্দর মুহূর্তের পরেও দেখা যায় বাস্তবে তেইজু কোমায় আছে। আসলে তেইজু অসুস্থ থাকায় জাঙ্গিন তেইজুর এআই এর সাথে কথা বলে। অপরদিকে হায়ানশু ল্যাবে একটি এআই কে ট্রেনিং করাচ্ছিল। এমন সময় হাইরি সেখানে চলে আসে। তারা এসব করছে একজন বয়স্ক দাদিমার জন্য, যে তার নাতিকে হারিয়েছে, কিন্তু এই কথা তার দাদিমা জানে না। ওয়ান্ডারল্যান্ডের সার্ভিস অনুযায়ী তার নাতি এখন লন্ডনের একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। বহুদিন পর নিজের নাতিকে দেখে সে খুশিতে কান্না করতে থাকে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টে খেতে যায়। আর এমন সময় হাইরিকে তার মা ফোন করে এবং খাওয়া দাওয়া ও নিজের খেয়াল রাখার জন্য বকাঝকা করতে থাকে। তার মা তাকে প্রেম করার কথা বলে এবং অনেক কথা শোনায়। তাই সে তার মার মুখ বন্ধ করার জন্য বলে, আমি এখন একটি ছেলের সাথে ডেটে আছি। এই কথা শুনে তার বাবাও সেইখানে চলে আসে। ঠিক তখনই হায়ানশু উঠে হাইরির কাছে গিয়ে তার বাবা মাকে হ্যালো বলে। তার বাবা মা ভেবেই নেয় সত্যি এটা তার বয়ফ্রেন্ড। এরপর হাইরি ফোন রেখে দেয় আর হায়ানশুকে জিজ্ঞাসা করে সে এমন করলো কেন। সে কি সত্যিই তাকে পছন্দ করে? এমন প্রশ্ন শুনে হায়ানশু অবাক হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তার বাবা মা ফোন করে বলে ডিনারে তাকে নিয়ে আসতে। তখন হায়ানশু তার নকল বয়ফ্রেন্ড হওয়ার জন্য প্রস্তাব দেয়, আর এই কথা শুনে সে রাজি হয়ে যায়। হাইরি এআই এর মাধ্যমে তার বাবা মার সাথে কথা বলে। তখন সে হাইরির ছোটবেলার ছবি দেখে। এখানে জানা যায় হাইরি ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে এবং সে তার দাদা দাদির কাছে বড় হয়েছে। তারা একসাথে ডিনার করে। হাইরির বাবা মা হায়ানশুকে খুব পছন্দ করে।
অন্যদিকে দেখা যায় বাইলির সামনে না থেকেও ভিডিও কলের মাধ্যমে বাইজিয়াকে স্কুলের ফাংশনের জন্য উৎসাহ দেয় এবং কি ঘুমানোর আগে তাকে গল্প শোনায়। এমনভাবে একদিন বাইজিয়ার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তার কাজ চলে আসে এবং সে ফোনটি কেটে দেয়। তখনই তার মনে পড়ে এর আগেও সে কাজে ব্যস্ত থাকায় বাইজিয়ার ফোন রেখে দিত। তাই সে আবারও ফিরে আসে এবং বাইজিয়াকে কল করে সরি বলে আর বলে তোমার যখন মনে হবে তুমি তখনই আমাকে ফোন করবে, আমি তোমার ফোন সব সময় রিসিভ করব। সেই রাতে বাইলির ঘুম পাচ্ছিল না, তাই সে বাইরে একা বসে থাকে। তখনই সানজুন তাকে ফোন করে এবং বাইলির মন ভালো করে দেয়। তারা অনেক রাত পর্যন্ত কথা বলে। অন্যদিকে তেইজুর জ্ঞান ফিরে আসে। এই খবর পেয়ে জাঙ্গিন তার কাছে ছুটে যায়। তেইজুর জ্ঞান ফিরে আসায় সে খুশিতে কান্না করতে থাকে। জাঙ্গিনকে ডাক্তার বলে এটা মিরাক্কেল থেকে কম নয়, কিন্তু তার সাধারণ কাজগুলো করতে কিছু অসুবিধা হতে পারে, কারণ বহু মাস ধরে টানা কোমায় থাকায় সাধারণ জীবনযাপনের সাথে মানিয়ে নিতে তার একটু সময় লাগবে। জাঙ্গিন তেইজুকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালের দৃশ্যতে দেখি প্রতিদিন জাঙ্গিনকে এআই তেইজু ঘুম থেকে উঠাতো, কিন্তু আজ বাস্তবে তেইজু তাকে ঘুম থেকে উঠাচ্ছে। তেইজু জাঙ্গিনের জন্য খাবার বানাতে যায়, কিন্তু ভুলবশত নিজের হাতে গরম পানি ঢেলে দেয়। তার হাত পুড়ে যাচ্ছে, তবু সে নিজেকে থামাতে পারছে না। এটা দেখে জাঙ্গিন তাড়াতাড়ি ছুটে এসে তার হাতে বরফ দিতে থাকে। অপরদিকে হাইরি আর হায়ানশু আজ একটি হসপিটালে একজন লোকের সাথে দেখা করতে যায়, যার নাম ইয়ংশিং। সে খুব অসুস্থ, হয়তো কয়েকদিন পর সে মারা যাবে। তাই সে ওয়ান্ডারল্যান্ডের এআই সার্ভিসের মাধ্যমে নিজেকে বানাতে চায়, এমনকি সে তার ফিউনারেলেও উপস্থিত থাকতে চায়। তাই ইয়ংশিং তার অনেকগুলো ছবি তাদেরকে দেখায়। এরপর হায়ানশু ও ইয়ংশিং এর যৌবন বয়সের ছবিগুলো দেখতে থাকে। তখন সেইখানে তার মায়ের ছবিও দেখতে পায়, এমনকি তার মুখের সাথে ইয়ংশিং এর মুখের কিছু মিল রয়েছে। হায়ানশু খুব অবাক হয়ে যায় এবং সে তার বড় ভাইকে ফোন করে তার বাবার ব্যাপারে জানার জন্য। এইখানে জানা যায় হায়ানশু তার মা আর বড় ভাইয়ের কাছে বড় হয়েছে। তার বাবা ছোটকালে তাদেরকে ছেড়ে চলে গেছে। এর পরের দিন হাইরি আর হায়ানশু একটি রেস্টুরেন্টে খেতে যায়। এখানে তাদের সাথে সেই দাদিমার দেখা হয়। সে তার নাতির জন্য ওয়ান্ডারল্যান্ডের সার্ভিস নিয়েছে। তারা ভাবে দাদিমা হয়তো আগের কাজটি ছেড়ে দিয়েছে, কিন্তু দাদিমা তাদেরকে বলে সে এখন 2 জায়গায় কাজ করে। সে তার নাতির জন্য একটি গাড়ি কিনেছে, কিন্তু এই গাড়িটি তার একদম পছন্দ হয়নি। এখানে সে আবার একটি পিয়ানো চেয়েছে। নাতনির সমস্ত আবদার পূরণ করতে দাদিমা অনেক কষ্ট করে। এরপর তারা দাদিমার পেমেন্ট লিস্ট খুলে দেখতে পায় গত কয়েক মাসে সে তার নাতির জন্য অনেক জিনিস তাদের মেনু থেকে নিয়েছে। হাইরি দাদিমাকে সাহায্য করার জন্য এই গাড়ির বদলে তার নাতিকে আরেকটি বড় গাড়ি দেওয়ার কথা বলে। তাদের এই কথা শুনে দাদিমা অনেক খুশি হয়ে যায়। এইদিকে হায়ানশুর মনে ইয়ংশিংকে নিয়ে অনেক প্রশ্ন জাগে, তবে তার উত্তর সে খুঁজে পায় না। যখন হায়ানশু ইয়ংশিংয়ের সাথে দেখা করতে হসপিটালে যায়, তখন সে দেখতে পায় তার বেডটি খালি পড়ে রয়েছে। এর মানে হলো ইয়ংশিং মারা গেছে। এরপর সে ইয়ংশিংয়ের ফিউনারেলে যায় তাকে সম্মান জানাতে, এমনকি তার ছেলেদের কাছে তার প্রশ্নের উত্তর জানতে, কিন্তু সে সেখানে কিছুই জানতে পারে না। সে ফিরে এসে ওয়ান্ডারল্যান্ডের মাধ্যমে ইয়ংশিংকে কল করে, কিন্তু সে কি বলবে তা বুঝতে পারছিল না। ইয়ংশিং তাকে চুপ করে থাকতে দেখে ফোনটা কেটে দিতে চায়। তখনই হায়ানশু ইয়ংশিংকে বলে তুমি আমার সাথে গেম খেলো, এবং অনেক সময় তারা গেম খেলে। অন্যদিকে বাইলিকে দেখানো হয় সে তার মেয়েকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখন তার মা এসে ফোনটা তুলে নেয়। বাইলি তার মাকে ধন্যবাদ দেয় বাইজিয়াকে এভাবে খেয়াল রাখার জন্য, আর তার মাকে একটি স্কার্ফ দেখিয়ে জিজ্ঞেস করে এইটা তার জন্য কিনবে কিনা। তবে তার মা তাকে না বলে ফোনটা রেখে দেয়। পরের দিন সকালে বাইলির মা ওয়ান্ডারল্যান্ডের সার্ভিস বাতিল করার জন্য ফোন করে, কারণ এভাবে চলাটা তার জন্য খুব কষ্টকর হয়ে উঠেছে। সে বাইজিয়াকে সবকিছু বলে দিতে চায়, কারণ মৃত মেয়ের এভাবে ফোন আসাটা তার কাছে একদমই অস্বাভাবিক মনে হয়। এরপর বাইলি শহরের বাজারে রাস্তায় একাই হাঁটতে থাকে। তখন পিছন থেকে সানজুং তাকে ডাক দেয় আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। বাইলি বলে তার মায়ের এমন ব্যবহারে সে খুব কষ্ট পেয়েছে। তারা একসাথে বসে খাবার খায়, আর তখনই সানজুংকে হাইরি ডাকে। হাইরি সানজুংকে বলে বাইলির মা ফোন করে বাইলির এআই সার্ভিস বন্ধ করতে বলেছে। এই কথা শুনে সানজুং খুব হতাশ হয়ে পড়ে। সে যখন বাইলির কাছে ফিরে যায় তখন দেখে বাইলি টেবিলে নেই।
সে খুব মন দিয়ে একটি গান শুনছে। বাইলি এই গানে তার মায়ের সাথে নাচ করত আর সে এই গানের তালে তালে নাচ করে। এরপর দেখতে পায় জাঙ্গিন যখন ঘুমাচ্ছিল তখন এক কলিগ তাকে ফোন করে জানায় তেজু তার কাছে কাজ চাইতে এসেছিল, কিন্তু জাঙ্গিন কথা ঘুরিয়ে দেয় যাতে তারা বুঝতে না পারে তেজু অসুস্থ। এরপর জাঙ্গিন তেজুকে কল করে কিন্তু সে ফোন ধরে না। জাঙ্গিন খুব অসুস্থ ছিল, সে তার ওষুধ খুঁজছিল কিন্তু পাচ্ছিল না, তাই সে এআইকে কল করে এটা জানার জন্য যে কোথায় ওষুধ আছে। তেজু তাকে ওষুধ বের করে দেয়। পরের দিন রাতে জাঙ্গিন কিছু শব্দ শুনতে পায়। সে উঠে দেখে বাইরে কিছু খারাপ লোকদের ঘরে নিয়ে পার্টি করছে তেজু, কারণ একদিন তেজু তাকে বলেছিল তার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে পার্টি করতে। তেজু কখনো এমন ছিল না, তাই দিন দিন বাস্তবের তেজুর সাথে থাকাটা তার জন্য আরো কঠিন হয়ে পড়েছে। তাই সে বাইরে চলে যায়। সেইখানে এআই তেজুকে ফোন করে এবং তার সাথে কথা বলে তার মন ভালো হয়ে যায়। অপরদিকে বাইলি বাইজিয়ার সাথে কথা বলছিল। তখন বাইজিয়া জিজ্ঞেস করে সে কবে আসবে। বাইলি বলে তার কাজ শেষ হলে সে চলে আসবে। সে বাইজিয়াকে আরো বলে যখন সে বড় হবে তখন বাইলি তাকে তার কাছে নিয়ে আসবে। এটা শুনে বাইলির মা রেগে যায় এবং সে বাইজিয়া থেকে ফোনটা নিয়ে নেয়। বাইজিয়া তার দাদির কথা শুনে না। একটু পর বাইলি আবার ফোন করে এবং বাইলির মা তাকে খুব বকাবকি করে এবং তার মা তাকে বলে তুমি আর কোনোদিন ফিরে আসবে না। সে এইটাও বলে যে বাইজিয়াকে সে চাইনায় নিয়ে যাবে কারণ সেখানে তার পরিবার আছে। এইটা বলে সে ফোনটা কেটে দেয়। বাইলি এমন কথা শুনে খুব কষ্ট পায়। অন্যদিকে জাঙ্গিন ডাক্তারের সাথে আলোচনা করে তেইজুর ব্যাপারে। সে বলে তেইজু রাতে ঘুমায় না, বোর হওয়ার সাথে সাথে সে অনেক সময় পর্যন্ত বসে থাকে। আর এইসব শুনে ডাক্তার বলে বহুদিন কোমায় থাকার কারণে সে এমন ব্যবহার করছে এবং সবকিছু আবার আগের মতন হয়ে যাবে। পরের দিন কাজে যাওয়ার সময় তেইজু জাঙ্গিনের জন্য খাবার তৈরি করে, কিন্তু কাজে তার দেরি হওয়ার কারণে সে আর খাবার খাওয়ার সময় পায় না আর তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। সে তার মোবাইল ফোনটা নিয়ে যেতে ভুলে যায়। এমন সময় হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। তেজু এইটা দেখে ফোনটা দেওয়ার জন্য বের হতে যাবে, তখনই জাঙ্গিন ঘরে ফিরে আসে আর তেজুর হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং তার উপর চিল্লাতে থাকে, কারণ জাঙ্গিন মনে করেছে তার ফোনটা তেজু চেক করেছে, কিন্তু সে এটা করেনি। তাও সে তার কাছে ক্ষমা চায়। এরপর জাঙ্গিন বাইরে যায়। তখন এআই তেজু ফোন করে এবং তারা কথা বলতে থাকে। এআই তেজুর সাথে কথা বলে তার মনটা ভালো হয়ে যায়। সেই দিন সে কাজে থেকে ফিরে ক্লাবে গিয়ে এআই তেজুর সাথে সময় কাটিয়ে অনেক রাত করে বাড়ি ফেরে। আর সে দেখতে পায় তার বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে, কারণ তাদের ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হচ্ছে। এমন ঘটনার জন্য পুলিশ তেজুর মানসিক পরিস্থিতির কথা জাঙ্গিনের কাছে জিজ্ঞাসা করে। তবে জাঙ্গিন তাদেরকে সরাসরি বলে যে তেজু মানসিকভাবে সুস্থ। তারা বাড়ি ফেরার সময় জাঙ্গিন তেজুকে জিজ্ঞাসা করে ঘরে আগুন কিভাবে লাগলো, তুমি কি রান্না করছিলে? তেজু বলে আমি কিছুই করিনি, কিন্তু জাঙ্গিন তার কথা বিশ্বাস করে না। জাঙ্গিন চিন্তা করছিল যে আজ রাত তারা কোথায় থাকবে। তখন তেজু বলে আমরা কোথাও ঘুরতে যাই, কিন্তু জাঙ্গিন তাকে বলে সে যেতে পারবে না, কারণ পরের দিন সকালবেলা তার ফ্লাইট রয়েছে। অপরদিকে হাইরি জানতে পারে সেই দাদুমা সকালে মারা গিয়েছে। এই কথা শুনে তার খুব খারাপ লাগে। এই জন্য হাইরি তার নাতিকে কল করে বলে তোমার দাদুমা আজকে মারা গিয়েছে, তাই এখন এই সার্ভিসটি বন্ধ করে দেব। এইটা বলে সে সার্ভিস বন্ধ করে দেয়। পরের দিন সকালবেলা বাইজিয়াকে নিয়ে বাইলির মা চায়না যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে। সে এয়ারপোর্টে একজনের সাথে কথা বলার সময় তখন হঠাৎ করে বাইজিয়া সেখান থেকে পালিয়ে যায়। বাইজির মা পুলিশকে জানায়, তবু বাইলির মা বাইজিয়াকে খুঁজে পায় না। তখনই বাইলি ফোন করে জিজ্ঞাসা করে বাইজিয়া কোথায়। তার মা জানায় যে বাইজিয়াকে খুঁজে পাচ্ছে না। এইসব কথা শুনে বাইলি খুব চিন্তিত হয়ে পড়ে। বাইলি তার মাকে অনেক প্রশ্ন করতে থাকে। এসব কথা শুনে তার মা রেগে যায় আর তার উপর চিৎকার করে ওঠে। আর তখনই ওয়ান্ডারল্যান্ডের সার্ভিসটি বন্ধ হয়ে যায়, কারণ বাইলির মা নিজেই এই সার্ভিসটি বন্ধ করতে বলেছিল। অন্যদিকে জাঙ্গিন তার কাজ করছিল। তখন তেজু সেখানে চলে আসে এবং তার সাথে ফ্লাইটে যেতে চায়। এই কথা শুনে জাঙ্গিন রেগে যায় আর তাকে বলে তুমি অসুস্থ। তখনই এআই তেজু তাকে ফোন করে। এইটা দেখে বাস্তবের তেজু তাকে জিজ্ঞাসা করে কে বারবার তোমাকে ফোন করছে। তখন জাঙ্গিন তাকে
ফোনটা হাতে দিয়ে কলটা ধরতে বলে। তেজু ফোনটা ধরলে নিজেকে দেখতে পায় এবং সে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে জীবিত থাকতেও জাঙ্গিন তার এর সাথে কথা বলে। আসলে সে তাকে খুব মিস করছিল, তাই এই জন্য সে এইটা করেছে। এইদিকে বাইলি স্বপ্নে বারবার দেখতে থাকে যে বাইজিয়া তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। বাইলি সিদ্ধান্ত নেয় যে বাইজিয়াকে আনতে যাবে। সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন সামনে থেকে একটি ঘূর্ণিঝড় তার দিকে এগিয়ে আসে, তবু সে ঝড়ের মাঝখান দিয়ে যেতে থাকে। সে শুধু তার মেয়ে বাইজিয়ার কথা ভাবছিল। আসলে এই জ্বর আর কিছুই নয়, বরং তার সার্ভিসটি বন্ধ করার কারণে তার সামনে ঘূর্ণিঝড় হচ্ছে। এইদিকে হায়ানশু অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে এআই সার্ভিস বন্ধ করার পরও বাইলি একাই চলতে পারছে। তখন হাইরি সানজুংকে ডাকে আর বাইলিকে যেভাবে হোক আটকাতে বলে। সানজুং এই জ্বরের মধ্যে বাইলির কাছে গিয়ে তাকে গাড়ি থেকে বের করে। সানজুং তাকে বুঝায় এটা একটি স্বপ্ন ছিল। এটা বলে সানজুং জ্বরের সাথে উড়ে যায়। হায়ানশু এটা দেখে খুব ভয় পেয়ে যায়, তাই সে বাইলির সবকিছু ডিলিট করতে চায়, কিন্তু হাইরি তাকে এটা করতে বারণ করে, কারণ সে তার বাবা মার এআই সার্ভিস একবার ডিলিট করে আবার বানিয়েছিল, কিন্তু সেইটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এরপর হাইরি তার সিস্টেমের স্ক্রিনে বাইলিকে দেখতে পায়, সে যেন তার দিকে হাত বাড়াচ্ছে। তখন হাইরিও তার দিকে হাত বাড়িয়ে দেয়, আর হঠাৎ করে সবকিছু মুছে যায়। হাইরি বুঝতে পারে বাইলি কোনো কিছু করতে চাইছে, তাই সে হায়ানশুকে বলে বাইলির এই সার্ভিস ওপেন করতে। এরপর হায়ানশু ওপেন করে, আর বাইলি নিজেকে খুঁজে পায় এয়ারপোর্টের মাঝে। তেজুর কাছে একটি ফোন আসে, এইটা বাইলির ফোন ছিল। বাইলি তেজুকে বলে আমার মেয়ে হারিয়ে গেছে, যদি আশেপাশে কোথাও দেখতে পাওয়া যায় তাহলে সে যেন তাকে খুঁজে তার কাছে রাখে। তখন তেজু বাইজিয়াকে দেখতে পায়, সে বাইরে যাচ্ছিল। বাইজিয়া ছুটে একটি গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, আর তখনই তাকে তেজু বাঁচিয়ে নেয় এবং সে বাইলির জন্য অপেক্ষা করে। কিন্তু বাইলির বদলে সেইখানে তার মা চলে আসে এবং বাইজিয়াকে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু বাইজিয়া তার সাথে যেতে চায় না। সে বারবার তার মায়ের সাথে কথা বলার জন্য জেদ করতে থাকে, আর বাইলির মা তাকে মোবাইলটি দেয়। যখন বাইজিয়া বাইলির নাম্বারে কল করে, আর সাথে সাথে বাইলি ফোন ধরে, এবং তারা একেই এয়ারপোর্টের সামনাসামনি থাকা সত্ত্বেও তারা কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। বাইলি বাইজিয়াকে বলে সে বেঁচে নেই। এইটা শুনে বাইজিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। বাইজিয়া অনেক ছোট, তাই সে পরিস্থিতির জটিলতা বুঝতে পারে না, কিন্তু বাইলির মা এই ভয়াবহ সত্যটা জেনে আর নিজেকে ধরে রাখতে পারছিল না। তখন সে তার মার সাথে কথা বলে, আর বাইজিয়াকে আগলে রাখার জন্য ধন্যবাদ জানায়। এইদিকে ওয়ান্ডারল্যান্ডের সার্ভিস আবার ঠিক হয়ে যায়। অন্যদিকে হঠাৎ জাঙ্গিন হাইরিকে ফোন করে এবং তেজুর এআই সার্ভিস বন্ধ করতে বলে, কারণ তেজু এখন সুস্থ হয়ে গেছে। এরপর আমরা তেজু ও জাঙ্গিনকে দেখি। তেজু বলে কেন সে স্পেনটাকে বেছে নিয়েছিল। তখন জাঙ্গিন বলে আমার জানা মতে এইটা সব থেকে দূরের জায়গা, আর যাতে সে বিশ্বাস করতে পারে তেজু অসুস্থ নয়, সে স্পেনে রয়েছে। এরপর তেজু জাঙ্গিনকে হাসি মুখে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু জাঙ্গিন তার সব থেকে কাছের মানুষটাকে এভাবে দূরে চলে যেতে দিতে পারে না। সে দৌড় দিয়ে তেজুর কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপর আমরা আবার আগের দৃশ্যতে চলে যাই, যেখানে এয়ারপোর্টে সানজুন আর বাইলির প্রথম দেখা হয়েছিল এবং তারা কথা বলে। তখনই বাইলির ফ্লাইটের সময় চলে আসে। এরপর দেখতে পাই হায়ানশু তার মাকে ইয়ংসিং এর সাথে কথা বলিয়ে দেয়। এতগুলো বছর পর হঠাৎ করে আবার ইয়ংসিংকে দেখে তার মা অবাক হয়ে যায়, এবং এই প্রথমবার হায়ানশু তার সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেল। আর এখানে শেষ হয় এই মুভিটির গল্প। তাই আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের ভিডিওতে আবার দেখা হবে।